ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয়মাসি। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। মার্ক রচিত সুষমাচারের ক্রম অনুসার বাইবেল অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। মার্ক রচিত সুষমাচার অধ্যায় 1টিকে অধ্যয়ন করার পর আজ আমরা মার্ক রচিত সুষমাচার অধ্যায় 2-এ প্রবেশ করতে যাচ্ছি এবং মার্কের দ্বিতীয় অধ্যায়টি পাপ ক্ষমার একটি ঘটনার দ্বারা আরম্ভ হয়। মার্ক রচিত সুষমাচারের অধ্যায় 1-এ মার্ক বিভিন্নভাবে প্রভু যীশু খ্রিস্টের ঐশ্বরিক কর্তৃত্বকে তুলে ধরেছেন, যেখানে আমরা মানুষের জীবনের উপর প্রভু যিশুর কর্তৃত্বকে দেখেছি এবং যিশুর সুসমাচারের ঘোষণা কর্তৃত্বপূর্ণ ছিল, যিশুর শিক্ষা কর্তৃত্বপূর্ণ ছিল, কেননা যে কেউ তার শিক্ষা শুনেছিল তারা আশ্চর্যচকিত হয়ে পড়েছিল এবং তার রোগ মুক্তির কাজও কর্তৃত্বপূর্ণ ছিল, কারণ তিনি দুষ্ট আত্মা বা রোগ ব্যাধির উপর সম্পূর্ণ কর্তৃত্বকে প্রদর্শিত করেছিলেন। এবং আজকের আমাদের অধ্যয়নের এই অংশে মার্ক রচিত সুসমাচার অধ্যায় 2 পদ 1 থেকে নিয়ে 12-তে এখানে মার্ক যিশুর ঐশ্বরিক অধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছেন, তা হচ্ছে পাপ ক্ষমা করার কর্তৃত্ব। আজকে যে সত্য ঘটনার বিবরণ বা কাহিনীটি আমরা পড়তে যাচ্ছি, সেখানে এক অদ্ভুত অলৌকিক কাজ ঘটছে, কিন্তু সে সকলের মাঝেও সে সকলের কেন্দ্রতে রয়েছে প্রভু যীশু খ্রিস্টর অধিকার এবং কর্তৃত্ব, বিশেষ করে পাপ ক্ষমা প্রদান করার তার কর্তৃত্ব। তাই আইসো এই পদগুলিকে পড়ি। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 2 পদ 1 থেকে নিয়ে 12। কয়েক দিবস পরে তিনি আবার কফরনহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না, আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল, কিন্তু ভিড়ের কারণে তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাগ্রস্ত লোকটি শুইয়া ছিল তাহা নামাইয়া দিল, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং পদ 5-এ তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, কেননা সেই একজন মানে ঈশ্বরই একজন, অর্থাৎ ঈশ্বরকে ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা এই অধ্যাপকরা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ ইমিডিয়েটলি খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যচকিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। মার্কের এই দ্বিতীয় অধ্যায়টি পাপ ক্ষমার সম্পর্কে একটি সত্য ঘটনার বিবরণের দ্বারা আরম্ভ হয় এবং এই ঘটনাটি 4টি বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। অতএব আমরা আজকে আমাদের এই অংশটিকে আরো ভালোভাবে বোঝার জন্য এই অংশটিতে বর্ণিত সে 4 চরিত্রকে দেখতে যাচ্ছি। অতএব আমাদের অধ্যয়নের এই অংশে আমরা কোন কোন 4 চরিত্রকে দেখতে পাই? প্রথমত আমরা এখানে কৌতূহল দর্শকগণকে দেখতে পাই, যার মানে হচ্ছে কিউরিয়াস ক্রাউড। তাদের বিষয়ে আমরা পদ 1 থেকে নিয়ে পদ 2 এর মধ্যে দেখতে পাই। তারপর এখানে আমরা কষ্টপ্রাপ্ত পক্ষাঘাতগ্রস্ত লোককে দেখতে পাই, তার বিষয়ে আমরা এখানে পদ 3 থেকে নিয়ে পদ 4 এর মধ্যে দেখতে পাই। এবং তারপরে আমরা আমাদের আজকের এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র বা ক্যারেক্টার পার্সনকে দেখতে পাই, এবং তিনি হচ্ছেন করুণাময় প্রভু। তার বিষয়ে আমরা পদ 5-এ এখানে দেখতে পাই। আশা করি আজকেও আমাদের জন্য বুঝতে সহজ হবে, কেননা আপনারা দেখেন আমাদের প্রথম অংশ ক দিয়ে শুরু হচ্ছে, তারপরেও ক দিয়ে শুরু হচ্ছে, তারপরেও ক দিয়ে শুরু হচ্ছে, এবং চতুর্থ যে দর্শকেরা এখানে রয়েছে তারা হচ্ছে কঠোর অধ্যাপকরা। তাদের বিষয়ে আমরা
পদ 6 থেকে নিয়ে পদ 11-তে দেখতে পাই। এবং আমাদের চতুর্থ চরিত্র বা বিষয়ও ক দিয়েই শুরু হচ্ছে। আশা করি আমাদের বুঝতে সুবিধা হবে। আপনারা সে একই চরিত্রদের এখানে ছবিতেও দেখতে পাচ্ছেন। কৌতূহল, কিউরিয়াস দর্শকেরা প্রথমত এখানে, তারপরে কষ্টপ্রাপ্ত প্যারালাইজড ব্যক্তি এখানে, তারপর করুণাময় প্রভু রয়েছেন আমাদের তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, এবং শেষমেশ এখানে আমরা কঠোর অধ্যাপকদেরকেও দেখতে পাই। এবং আমি আশা করি আমাদের প্রত্যেকের জন্য আমাদের আজকের অধ্যয়নটি বুঝতে সুবিধা হবে। এই প্রত্যেকটি চরিত্রর বিবরণ দেওয়ার পর মার্ক পদ 12-তে আবার সে দর্শকদের দিকে ফিরে যাচ্ছে, এবং এখানে আমরা তাদের কাতার মানে হচ্ছে দর্শকদের, তাদের আশ্চর্য বধটিকে এখানে আমরা দেখতে পাই পদ 12-তে। তো আসো প্রথম চরিত্র বা বিষয় থেকে দেখা আরম্ভ করি। মার্ক পদ 1-এ তিনি বলছেন, কয়েক দিবস পরে তিনি আবার, তার মানে প্রভু যীশু খ্রিস্ট আবার কফরনহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। যদি আমাদের স্মরণে এসে থাকে, এর আগে প্রভু যীশু খ্রিস্ট কফরনহুম ছেড়ে পিতরের বাড়ি ছেড়ে গিয়েছিলেন অন্যান্য জায়গাগুলিতে প্রচার করবার জন্য, এবং সেখানে তার সাক্ষাৎ সে কুষ্ঠরোগীর সাথে হয়, এবং কুষ্ঠরোগীকে সুস্থতা প্রদান করার পর তার খবর এত ছড়াই গেছিল যে তিনি আর শহরের ভিতর প্রবেশ করতে পারেননি, কিন্তু তিনি নির্জন স্থানে থাকছিলেন, এবং সেখানে সর্বত্র লোকেরা তার কাছে আসছিল। তারপরে তিনি আবার কফরনহুমে চলিয়া যখন আসলেন, তখন এর এই ঘটনাটি মার্ক এখানে বলছেন যে কয়েক দিবস পর বা কয়েকদিন পর। আমরা এক্স্যাক্টলি জানি না যে কতদিন পর, হয়তো বা কিছু সপ্তাহ পর বা কিছু মাস পরে তিনি আবার প্রভু যীশু এখানে ফিরে আসেন। এবং অবশ্যই এইবার যখন প্রভু যীশু খ্রিস্ট কাফারনাহুমে আবার ফিরে আসছেন, তিনি নীরবে ফিরে এসেছিলেন, এবং এইবারও যখন প্রভু যীশু খ্রিস্ট কফরনহুমে পিতরের বাড়িতে আবার ফিরে আসলেন, সে আগের মতোই অনেক ভিড়। পদ 2 বলছেন, আর এত লোক তাহার নিকটে একত্র হইল, এবং এইবার এতটাই লোক সেখানে এসে পড়েছিল যে দরজার কাছে আর স্থান রহিল না, এমনকি দরজার পাশে আর স্থানেই নাই, জায়গায় নাই। কিন্তু এত বড় ভিড়ের মধ্যে অধিকাংশ লোকেরাই কিউরিয়াসিটি বা কৌতূহলতায় এখানে এসেছিল। কেউ কেউ হয়তো বা অলৌকিক কাজ দেখার জন্য আসছিল, কেউ কেউ হয়তো বা ভিড় দেখে কৌতূহল হয়ে, কিউরিয়াস হয়ে জানার জন্য এসেছিল যে কি হচ্ছে সেখানে। এবং সুসমাচারে পড়তে পড়তে আমরা এটা পাই যে কেবল কিছু লোকেরাই সত্য মন পরিবর্তন বা সত্যিকারের অনুতাপ নিয়ে প্রভুর কাছে এসেছিল, অধিকাংশ লোকেরাই কৌতূহলতায় তার কাছে আসছিল, এবং অধিকাংশ লোকেদের মধ্যে সত্য প্রকারের অনুতাপ বা সত্য প্রকারের হৃদয় পরিবর্তন ছিল না। তথাপি প্রভু যীশু খ্রিস্ট এখানে কি করলেন? মার্ক আমাদের বলছে 2 পদের শেষের দিকে, আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন, কেননা তিনি জানতেন যে সে অপরিবর্তিত লোকেদের মাঝে থেকেই ঈশ্বর বাক্য প্রচারের দ্বারা তার নিজ মনোনীত লোকেদেরকে তার কাছে আকর্ষিত করে আনবেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানে কয়েকজন অধ্যাপকরাও ছিল, তার মানে কয়েকজন ফরিসি এবং শাস্ত্রীরাও সেখানে ছিল। যদিও ফরিসিদের মাঝে কেবল কয়েকজনই সত্যভাবে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন, কিন্তু অধিকাংশ ফরিসি শাস্ত্রীরাই প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার বা পরিত্যাগ করেছিল। তারা বিভিন্ন বিভিন্ন স্থান থেকে যদিও প্রভু যীশু খ্রিস্টর কাছে এসেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তারা আসে নাই, বরং প্রভু যীশু খ্রিস্টর উপর নজর রাখার জন্য তারা এসেছিল, এবং শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টর এগেনস্টে তার বিরোধিতা করবার জন্য এবং ফাইনালি তাকে পরিত্যাগ করবার জন্য তারা তার পিছনে এসেছিল। এবং এই বিবরণটি এখন এই কৌতূহল ভিড় থেকে সরে এসে 4 জন লোকের দ্বারা বহন করা এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির উপর কেন্দ্রীভূত হলো। এটাই আমাদের দ্বিতীয় বিষয়, যে সত্যটিকে আমরা পদ 3 থেকে দেখা আরম্ভ করি। লেখা রয়েছে, তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল। এই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির অবস্থাটি তাকে সম্পূর্ণরূপে অন্যদের উপর নির্ভরশীল করে তুলেছিল। কুষ্ঠরোগীদের মতন এই প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদেরকে তো ইসরায়েল থেকে বাইর করা হতো না, কারণ তাদের রোগ ছড়াতো না অন্যের কাছে। তবুও সাধারণভাবে কোনো প্রকারের রোগ বা এই প্রকারের অক্ষমতা সেই দিনে পাপের তৎক্ষণিক ফল বলে মনে করা হতো। তাই এই ব্যক্তি সম্ভবত তার সমাজে অনেকের কাছে কলঙ্কিত ছিলেন, এবং সেখানে পৌঁছার পর তারা দেখতে পেল যে অনেক ভিড় রয়েছে, যার ফলে তারা যিশুর কাছে পৌঁছতে পারছেন না। কিন্তু হাল না ছেড়ে তারা
তবুও যিশুর কাছে পৌঁছানোর জন্য একটি সাহসী উপায় বের করলো। এবং এই বিষয়টিকে আমরা পদ 4-এ এখানে দেখতে পাই। লেখা আছে, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন, প্রভু যেখানে ছিলেন, সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুইয়াছিল তা নামাইয়া দিল। এই ছিল কষ্টপ্রাপ্ত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির বিবরণ। এবং এখন আমরা আমাদের তৃতীয় এবং মহান চরিত্রকে দেখতে পাবো, তা হচ্ছে আমাদের করুণাময় প্রভু। পদ 5-এ এখানে লেখা রয়েছে, তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। যখন এই লোকটিকে যিশুর সামনে এবং আশ্চর্যচকিত দর্শকদের সামনে নিচে নামানো হলো, তখন তাকে ছাদ খুলে নিচে কেন নামানো হচ্ছে সে কারণটা স্পষ্ট হলো। কেন বলুন তো? কারণ এই ব্যক্তির সুস্থতার প্রয়োজন ছিল, তাকে সুস্থ করবার জন্যই এখানে আনা হয়েছিল। এবং সেখানে ঘরে উপস্থিত সকলেই এই ব্যক্তির শারীরিক প্রয়োজন বা শারীরিক দুর্দশাটিকে দেখে এই ব্যক্তির জীবনে যে শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে সেটাকে অবশ্যই তারা দেখতে পেয়েছিল। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, কেবল যীশু খ্রিস্টই সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির অধিক গভীর ও গুরুত্বপূর্ণ সমস্যাটিকে দেখতে পেলেন। আর তা হচ্ছে, এই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির জীবনে তার পাপের ক্ষমার প্রয়োজন ছিল। অবশ্যই এই লোকটি শারীরিক সুস্থতা চেয়েছিল, কিন্তু প্রভু যীশু জানতেন যে এই ব্যক্তি তার চেয়েও অধিক আরো কিছু বেশির কামনা করছে। তাই প্রভু যীশু খ্রিস্ট প্রথমেই এই ব্যক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ আরো অধিক গভীর সমস্যাটিকে অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন এই কথাটি বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল, এই কথাটি সেই ঘরে উপস্থিত সকলকে আশ্চর্যচকিত করে দিয়েছিল যে প্রভু যীশু কি বললো এটা। পদ 5টিকে আরেকবার পড়ছি, তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাত গ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। পাপপূর্ণ মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে পাপের ক্ষমার। এটি সেই একমাত্র উপায় যার মাধ্যমে পাপী মানুষ পবিত্র ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে পারে। এই জীবনে আশীর্বাদ এবং আসছে যে জীবন, সেখানে অনন্ত জীবন লাভ করতে পারে। যিশু এই কারণেই এসেছিলেন, তুমি তাহার নাম যিশু রাখিবা, কেননা তিনি তার নিজ লোকেদেরকে তাদের পাপ থেকে উদ্ধার করিবে। মতি রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 21 এবং পদ 5-এ আমার সাথে এখানে দেখেন লেখা রয়েছে, তাহাদের বিশ্বাস দেখিয়া, তাহাদের বিশ্বাস দেখিয়া। এই বাক্যটি শুধু যিশুর রোগ মুক্ত করবার ক্ষমতার উপর বিশ্বাসকেই প্রদর্শিত করে না, প্রভু যিনি এখানে ক্ষমা প্রদান করছেন, যা এটি দেখায় যে এই বিশ্বাসটি সত্যিকারের অনুতপ্ত সত্য বিশ্বাস। অবশ্যই তারা এই বিশ্বাস করত যে যিশু রোগ মুক্ত করতে পারে, কিন্তু তার চাইতেও বেশি এই ব্যক্তি এবং তার বন্ধুরা নিশ্চয় এই বিশ্বাস করেছিলেন যে যিশুই সেই মসীহ, যিশুই সেই ব্যক্তি যিনি অনুতাপকারীদের, মানে যারা মন ফিরিয়ে তার কাছে আসেন, তাদেরকে পাপ ক্ষমা এবং উদ্ধার প্রদান করতে পারেন। অতএব এই ব্যক্তির সত্য বিশ্বাসটিকে চিনে প্রভু এই ব্যক্তিকে বলছেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। এই ব্যক্তিটি অবশ্যই তার নিজের পাপপূর্ণ অবস্থা এবং তার সেটাকে অবশ্যই বুঝতে পেরেছিল, এবং প্রভু যিশুতে সত্য বিশ্বাসের দ্বারা এই ব্যক্তির পাপ ক্ষমা করা হয়েছে এবং এই ব্যক্তিকে ধার্মিক গণিত করা হয়েছিল, যা এই দেখায় যে সকল ব্যক্তিদের জন্য যারা প্রভুকে বিশ্বাস করেন, ঈশ্বর অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে পাপ ক্ষমা এবং উদ্ধার প্রদান করেন। যিশু এই ব্যক্তির সত্য বিশ্বাসটিকে দেখে এবং সাথে এই ব্যক্তির জীবনে পাপ ক্ষমা এবং উদ্ধারের জন্য আকাঙ্ক্ষাটিকে দেখে দয়া এবং কর্তৃত্বের সঙ্গে এই ব্যক্তির পাপ ক্ষমা করলেন। তার এই ক্ষমা সম্পূর্ণ ছিল, তোমার পাপ সকল ক্ষমা হইল। এই ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ এবং দোষকে মুছে দেওয়া হয় এবং এই ব্যক্তি ঈশ্বরের ন্যায় বিচার থেকে উদ্ধার পেয়ে ঈশ্বরের অনন্ত জীবনে প্রবেশ করে।
এবং প্রভু যীশু খ্রিস্ট যখন এখানে পাপ ক্ষমা প্রদান করছেন, এইটিকে দেখে কঠোর অধ্যাপকরা তাকে আক্রমণ করতে লাগলো। এবং এই ব্যক্তিরাই হচ্ছে আমাদের আজকের স্টাডির চতুর্থ চরিত্ররা। আসুন পদ 6 এবং 7 থেকে আগে পড়ি। লেখা রয়েছে, কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর, এবং ঈশ্বরকে ব্যতি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে? এই অধ্যাপকদের যে ধারণা যে কেবল ঈশ্বরই পাপ ক্ষমা করিতে পারে, তা অ্যাবসলিউটলি সঠিক ছিল। কেননা পাপীদেরকে ধার্মিক গণিত করবার অধিকার একমাত্র ঈশ্বরেরই রয়েছে। সর্বোচ্চ বিচারক হিসাবে কেবল ঈশ্বরই পাপীদেরকে অনন্তকালের জন্য ক্ষমা করতে পারেন। কেননা প্রত্যেক পাপ আলটিমেটলি ঈশ্বরের বিরুদ্ধে করা অপরাধ। তাই ক্ষমা করবার এবং দণ্ড দেওয়ার অধিকার শুধুমাত্র ঈশ্বরেরই। এবং এখানে যেহেতু যিশু এমন এক কর্তৃত্বের দাবি করছিলেন যা কেবল ঈশ্বরেরই, তাই অধ্যাপকরা যিশুকে ঈশ্বর নিন্দক বলে দোষী করছিলেন এখানে। কেননা কেবল ঈশ্বরই পাপের ক্ষমা প্রদান করেন, অতএব যেহেতু যিশু এখানে পাপের ক্ষমার ঘোষণা করছেন, নিজেকে ঈশ্বরের তুল্য করছেন, অতএব এই অধ্যাপকরা যিশুকে ঈশ্বরকে নিন্দা করনেওয়ালা ব্যক্তির রূপে দেখছিল। এবং যিহুদীদের দৃষ্টিতে এই প্রকারের নিন্দা, এই প্রকারের ব্লাসফেমি, যখন কোনো মানব নিজেকে ঈশ্বর বলে গণ্য করছে, তা ছিল সবচেয়ে বড় অপরাধ। এবং এই কঠোর অধ্যাপকদের নিন্দার অভিযোগের সম্মুখে যিশু তিনটি গুরুত্বপূর্ণ ভাবে এই প্রদর্শন করলেন যে তিনি হচ্ছেন ঈশ্বর। প্রথমত, প্রভু যীশু খ্রিস্ট এই ব্যক্তিদের মনের কথা পড়তে পারেন, যেমন এখানে পদ 8 লেখা রয়েছে, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। এই কঠোর অধ্যাপকরা মনে মনে কি তর্ক করছিল, কি ভাবছিল, ইহা যিশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? এটি যিশুর ঈশ্বরত্বকে প্রমাণিত করে। কেননা কেবল ঈশ্বরই জানেন যে কার মনে কোন কথা অবস্থিত রয়েছে, কে কি ভাবছে এবং কে কি মনে মনে তর্ক করছে। তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। এবং দ্বিতীয়ত, প্রভু যীশু খ্রিস্ট এই অধ্যাপকদের ধারণার বিপরীতে তর্ক করেননি যে শুধু ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন, বরং তিনি সেই সত্যটিকে নিশ্চিত করেছেন। তার জন্যই তিনি এখানে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বলছেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা হইল। এটার দ্বারা যিশু এটা প্রমাণিত করছেন যে তিনিই হচ্ছেন ঈশ্বর। যিশু জানতেন যে এই ধর্মীয় নেতারা তাকে ঈশ্বরের সমান বলে দাবি করার জন্যই নিন্দার অভিযোগ দিচ্ছে। এবং এটি ছিল তার মূল বক্তব্য, যেন লোকেরা বুঝে যে যিশু নিজেকে ঈশ্বরের তুল্য করছেন। অতএব পাপ ক্ষমা করবার তার দাবি আসলে এই কথাই প্রকাশ করে যে তিনিই সেই ঈশ্বর। এবং তৃতীয়ত, যিশু এখানে ঈশ্বরীয় শক্তির প্রদর্শনের মাধ্যমেও তার ঈশ্বর হওয়ার দাবিকে সমর্থন করেছিল। এই কঠোর অধ্যাপকরা তাদের মনে মনে কি ভাবছে তা প্রকাশ করবার পর যিশু পদ 9 তাদেরকে বলছেন, কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও এই বলা? যিশু এখানে কোন কাজটা করাটা যে সহজ দুটোর মধ্যে এই বিষয়ে জিজ্ঞেস করছেন না, কারণ উভয়ই মানুষের ক্ষমতার বাইরে। বরং তিনি জিজ্ঞাসা করছিলেন এই উভয় কাজের মধ্যে কোনটি বাস্তব বলে দাবি করা সহজ। এবং স্পষ্টভাবে কারো পাপ ক্ষমা হয়েছে বলা সহজ, কারণ সে দাবির সত্যতা যাচাই করবার কোনো প্রত্যক্ষ উপায় নেই। কিন্তু এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে উঠে হাঁটতে বলা, এটি হচ্ছে এমন একটা বিষয় যেটাকে সঙ্গে সঙ্গে যাচাই করা যায় যে যা বলা হচ্ছে তা কি অবশ্যই ঘটেছে কিনা। এবং যিশু ইচ্ছাকৃতভাবে এই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থতা প্রদান করার আগে পাপ ক্ষমা করবার কর্তৃত্বের ঘোষণা করেছিলেন। যে কোনো রোগ ব্যাধি বা এই প্রকারের প্যারালাইসিস পতিত জগতে বাস করবার ফল, অর্থাৎ পাপের প্রভাবেই এই সব প্রকারের অসুস্থতা ও দুর্বলতা নেমে এসেছে। অতএব এই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিটিকে সুস্থতা প্রদান করে যিশু এই দেখিয়েছেন যে
পাপ এবং পাপের প্রভাবের উপরও তার কর্তৃত্ব রয়েছে। এবং এইভাবে প্রভু এমন এক অলৌকিক কাজ করেছিলেন যেটিকে অস্বীকার করা অসম্ভব, যাতে এখানে উপস্থিত সবাই এই জানতে পারে যে পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যর পুত্রের ক্ষমতা ও অধিকার রয়েছে। ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। প্যারালাইজড হয়ে খাটিয়ায় শুয়ে থাকা এই পক্ষাঘাতগ্রস্ত মানুষটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে প্রভু যীশু তাকে বললেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। এবং এই অলৌকিক কাজটি এখন প্রমাণ করতে যাচ্ছে যে পাপের এবং পাপের প্রভাবের উপরে আদৌ প্রভু যীশু খ্রিস্টর অধিকার ও ক্ষমতা রয়েছে কিনা, এবং নির্দিষ্টভাবে এটি দেখাতে যে যীশু কি সত্যি সে ঈশ্বরীয় কর্তৃত্বের অধিকারী কিনা, যে অধিকারী হইবার দাবি তিনি করছিলেন। এই কঠোর অধ্যাপকরা যীশুকে ঈশ্বরের নিন্দাকারী বলে অভিযোগ করেছিল। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, নিন্দুকরা মানুষের মনের কথা জানতে পারে না, তারা পাপ ক্ষমা করতে পারে না এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থতা প্রদান করে নিজের দাবিকে সত্য বলে প্রমাণিত করতে পারে না। এই অলৌকিক কাজটিকে সম্পূর্ণ করে প্রভু যীশু সকলের সামনেই প্রমাণিত করলেন যে তিনি ঈশ্বর নিন্দুক নন। আর যদি তিনি ঈশ্বর নিন্দুক না হন, তবে তিনি যেভাবে নিজেকে নিয়ে দাবি করেছিলেন তিনি সেই ব্যক্তি, তিনি সেই ঈশ্বর। এবং এই অলৌকিক কাজটি করবার পর কি হলো, আসো তা দেখি। আর তা হচ্ছে কাতারের বা ভিড়ের আশ্চর্যবোধ। কঠোর ফরিসিদের মতো নয়, যারা এই সকল আশ্চর্য কাজ দেখার পরেও যিশুকে অস্বীকার করে গেলেন, বরং এই জনতার কাতার বা জনতার ভিড় আশ্চর্যের সাথে প্রতিক্রিয়া জানালো। যেমন মার্ক পদ 12 এখানে ব্যাখ্যা করছেন, তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যচকিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। পদ 12 এই আশ্চর্যচকিত শব্দের গ্রিক অর্থ হলো আশ্চর্য বা বিভ্রান্ত হয়ে পড়া, অবাক হয়ে এমনকি নিজের সংযম হারিয়ে ফেলার মতন অবস্থা। লোকেরা এই মুহূর্তে যে আশ্চর্য কার্যটি দেখলো তা দেখে তারা সম্পূর্ণভাবে অদ্ভুতভাবে অবাক হয়ে পড়েছিল এবং তারা ঈশ্বরের গৌরব করতে লাগলো এবং নিশ্চয় পরিচিত প্রশংসার ভাষায় তারা ঈশ্বরের স্তব করছিল। তবে এই ভিড়ে অধিকাংশ লোকেরই এই প্রতিক্রিয়া ছিল এখনো উপর স্তরের, মানে ইহাতে কোনো গভীরতা ছিল না। যদিও তারা এখানে আশ্চর্যচকিত হয়ে ঈশ্বরের গৌরব করতে লাগলো, তবুও তারা যিশুকে কেবল এক মানুষের রূপে দেখছিল, এমন এক মানুষ যাকে ঈশ্বর এই অলৌকিক ক্ষমতাটি দিয়েছেন। আমরা কিভাবে জানি যে তাদের এই প্রতিক্রিয়া কেবল উপর স্তরের ছিল এবং তাদের বিশ্বাস, অধিকাংশ লোকেদের বিশ্বাস খাঁটি ছিল না? যেমন আমাদের প্রেরিত যোহন বলেন, যোহন লিখিত সুসমাচারে অধ্যায় 12 পদ 37, কিন্তু যদিও তিনি প্রভু যীশু খ্রিস্ট তাহাদের এই ভিড়ের লোকেদের সাক্ষাতে এত চিহ্ন কার্য করিয়াছিলেন, তথাপি তাহারা তাহাতে বিশ্বাস করিলেন না। এই ব্যক্তিদের মধ্যে সত্য বিশ্বাস ছিল না। যিশুর অলৌকিক কাজগুলো প্রমাণ করে যাচ্ছিল যে তার কাছে পাপীদের ক্ষমা করবার ঈশ্বরীয় কর্তৃত্ব রয়েছে। তার চেয়েও আরো বেশি অধিক করে যিশু কেবল পাপ ক্ষমা করবার ক্ষমতাই রাখেননি, তিনি নিজেই সে পরিপূর্ণ বলিদান হয়েছিলেন যার উপর ঈশ্বরীয় ক্ষমা প্রতিষ্ঠিত। তার মানে প্রভু যীশু খ্রিস্ট সে আত্মবলিদানীয় সমাপ্ত করা ক্রুশে কার্যর ভিত্তিতেই পাপীরা ক্ষমা পায়। আজ থেকে প্রায় 2000 বছর আগে সে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে প্রভু যীশু যে কথা বলেছিলেন, আজও তিনি সে একই কথা সেই সকলদেরকে বলেন যারা অনুতপ্ত হয়ে সত্য বিশ্বাস নিয়ে তার কাছে আসেন। বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। সত্য খ্রিস্টীয় সমাজ বা মণ্ডলী পৃথিবীকে যে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদের প্রতিশ্রুতি প্রদান করে
তা হলো যিশুর নামেতে পাপের ক্ষমা। যীশুখ্রিস্ট ক্রুশে তার মৃত্যুর মাধ্যমে সে ক্ষমাটিকে সম্ভব করেছেন। তিনি তাদের সকলকে সেই ক্ষমাটি প্রদান করেন, যারা আপন আপন পাপ থেকে মন ফিরিয়ে প্রভু যিশুর নামে সত্য বিশ্বাস করেন।